পোর্টফোলিও নয়, পারসেপশন দেখে একজন প্রার্থীকে বিবেচনা করবেন। ডাকসু হতে পারে একটি অন্যতম প্ল্যাটফর্ম আমাদের সেই জগন্নাথ হলের অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনে গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। আমি বলেছি আমি নির্বাচিত হলে বাস্কেটবল, দাবা, ক্যারম এগুলোর জন্য আলাদা আলাদা করে ক্লাব করে দিব। আমাদের জগন্নাথ হল আমাদের প্রাণের হল, আমাদের সেকেন্ড হোম বলে আমরা পরিচয় দিই। জগন্নাথ হলে আমরা যদি দেখি আমাদের আসলে প্রপার ফেসিলিটিস বা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কিন্তু জগন্নাথ হলের ইনডোরটাকে সেভাবে আমরা ইউটিলাইজ করতে পারিনি। আমরা যদি দেখি আমাদের এত সুবিস্তৃত হল, এত সুন্দর, এত রুম, চারপাশে এত বিস্তীর্ণ মাঠ থাকা সত্ত্বেও আমাদের বহিরাঙ্গনে আমাদের যথেষ্ট গৌরবের ধারা থাকলেও আমাদের অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনে কিন্তু আমরা সেভাবে আমাদের কৃতিত্বের স্বাক্ষর বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা রাখতে পারছি না। প্রভোস্ট অফিসের নিচের যে আমাদের ট্রফিগুলো আছে সেগুলো আজ থেকে বেশিরভাগই 4-5 বছর আগের। তো সেই জায়গা থেকে মনে করি আমাদের ডাকসু হতে পারে একটি অন্যতম প্ল্যাটফর্ম আমাদের সেই জগন্নাথ হলের অভ্যন্তরীণ ক্রীড়াঙ্গনে গৌরব ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য। আসলে ডাকসু আমি মনে করি আমাদের জগন্নাথ হলকে আমাদের সেই পুরনো ঐতিহ্যের দিনে ফিরে যাওয়ার একটি সুযোগ দিয়েছে। মেইনলি যে বিষয়গুলোর প্রতি ফোকাস রাখার চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের জগন্নাথ হলের রবীন্দ্রভবনে একটি ইনডোর গেমস রুম চালু করা, আমাদের সন্তোষচন্দ্র যে আমাদের ইনডোর গেমস রুমটা আছে সেটাকে একটু এনলার্জমেন্ট করা, নতুন কিছু ইকুইপমেন্ট অ্যাড করা, পাশাপাশি সেটাকে যেন প্রপারলি মেনটেনেন্স করা হয়। আমাদের হলে কিন্তু আমাদের টেবিল টেনিসের প্রপার ইকুইপমেন্ট আছে, বাট মেইনলি সমস্যাটা হয়ে যাচ্ছে আমাদের প্রপারলি মেনটেনেন্সটা করা সম্ভব হচ্ছে না। আমি বলেছি আমি নির্বাচিত হলে বাস্কেটবল, দাবা, ক্যারম এগুলোর জন্য আলাদা আলাদা করে ক্লাব করে দিব। তো সেক্ষেত্রে এই ক্লাবগুলো নিয়মিত সেশনের আয়োজন করবে এবং সেখানে বাংলাদেশের স্বনামধন্য ক্রীড়াবিদগণ নিয়মিত সেশন নিয়ে থাকবেন। এতে করে হবে কি, যারা এইসব খেলাগুলো অপ্রচলিত যে খেলাগুলো আছে, যারা আগ্রহ আছে কিন্তু প্রপার প্রশিক্ষণ বলেন বা অনুকূল পরিবেশের অভাবে যারা এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারছেন না, তারাও নিজেদেরকে সম্পৃক্ত করার কিন্তু একটি সুযোগ পাবে। এবং আমার অন্যতম একটি পরিকল্পনা হচ্ছে প্রতি 3 মাস অন্তর আমাদের হলে ইনডোরে বিভিন্ন আলাদা ইভেন্টের জন্য টুর্নামেন্ট আয়োজন করা। এতে আমাদের অভ্যন্তরীণ ক্রীড়া চর্চার যে ধারাটা এটা কিন্তু বজায় থাকবে। এবং পরিশেষে একটা কথা বলতে চাই জগন্নাথ হলবাসীর উদ্দেশ্যে, আসলে কারো ব্যক্তিগত পোর্টফোলিও দিয়ে কাউকে যাচাই না করে তার পারসেপশনের উপর বিবেচনা করে যেন তাকে যোগ্যতার মানদণ্ডে বিবেচনা করা হয়। আমি মনে করি ডাকসু একটি অন্যতম চ্যালেঞ্জিং জায়গা। এখানে কাজ করার জন্য শুধু ব্যক্তিগত পারফরমেন্স বলি বা ব্যক্তিগত ক্যাপাবিলিটি বলি, তার বাইরে অনেক কিছু ব্যাপার এখানে কাজ করে। সকলের প্রতিনিধিত্ব করার যে ব্যাপারটা, আমি মনে করি সেই জায়গা থেকে আমি যথেষ্ট ক্যাপেবল। সব প্রতিযোগিতায় আমি আমার স্কুল, হাই স্কুল, কলেজকে প্রতিনিধিত্ব করে আসছি। সব আউটডোর অ্যাক্টিভিটিস আছে সেগুলোর সাথেও কিন্তু আমি ছোটোবেলা থেকে যুক্ত আছি। জগন্নাথ হলের ইনডোরের যে সমস্যাগুলো আছে এবং সেগুলো উত্তরণের যে সম্ভাবনার পথ আছে, সেগুলোর জন্য আমি আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে আমি আমার জায়গা থেকে কাজ করতে পারবো। এবং পরিশেষে এটাই বলতে চাই, পোর্টফোলিও নয়, পারসেপশন দেখে একজন প্রার্থীকে বিবেচনা করবেন। এবং সেই জায়গা থেকে আমি জগন্নাথ হলের সকল অগ্রজ, অনুজ এবং যারা আছেন শুভাকাঙ্ক্ষী আছেন সবার কাছে আশীর্বাদ, সমর্থন এবং ভোট প্রত্যাশা করছি। এবং আশা করি সবাই 9 তারিখ ডাকসু নির্বাচনে সুদীপ্ত রায় অনিরুদ্ধকে 4 নম্বর ব্যালটে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে।